ইসলামী ওস্তাদের সম্মান কম না বেশি? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আমাদের ইমাম যিনি, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। যেরকম তার নাম কি, কিন্তু আমরা কি হিসাবে চিনি? আবু হানিফা। উনি যখন ছাত্র ছিলেন, উনি অত্যন্ত গরিব ছিলেন। মাদ্রাসায় কোরআন শরীফ শিখতে গেছে, কিন্তু ওস্তাদ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে জুতা নেই। মরুভূমির দেশে নোমান ইবনে সাবেত খালি পায়ে মাদ্রাসায় আসে। ওস্তাদের দয়া হলো যে আমার এত সুন্দর ছাত্র, গরিবের সন্তান, পায়ের মধ্যে জুতা নেই। এজন্য ওস্তাদ বললো, নোমান রে, আজকে মাদ্রাসায় ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যে মাদ্রাসা ছুটি হয়েছে, নোমান ইবনে সাবেত ওস্তাদের কামরায় গেলে ওস্তাদ চকির তল থেকে এক জোড়া পুরানা কাপড়ের জুতা বের করে বলতেছে, বাবা এই জুতা আমি পায়ে দিতাম, কিন্তু এখন পুরাতন হয়েছে, এই কারণে জুতা পায়ে দেই না বাজান, এই জুতাটা তোমারে দিয়ে দিলাম। এই জুতা পরে তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবা। এই সূর্যের তাপে মরুভূমির বাড়ি উত্তপ্ত হয়, তোমার পায়ের তালুতে গরম লাগলে আমার বড় কষ্ট হয়। ওস্তাদ কেমন দয়া করে একটু চিন্তা করেন। নোমান ইবনে সাবেত ওই পুরাতন জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর বারবার ইমাম বলতেছে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতার যদি আমি পায়ে দিই তাহলে হুজুরের সম্মানে আমার বেয়াদবি হবে। হুজুর দিছে, দেওয়ার জন্য আমিও দিব, কিন্তু দিব ঠিকই, কোন জায়গায় দিব? বাড়ি যা চিন্তা করে ওই জুতার কাপড়, ওই জুতাটা কাপড়ের জুতা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত সারা রাত মাথার টুপি বানাইছে। ওই জুতার কাপড়ের টুপি মাথায় দিয়ে নোমান ইবনে সাবেত পরের দিন মাদ্রাসায় আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। মনে মনে চিন্তা করে, আমার পুরাতন জুতা বলে তুই ঘৃণা করছিস, আমার পুরাতন জুতা বলে তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস। মনে মনে জবান খুলে বলে, রে নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। হাফেজে মাদ্রাসার বাচ্চাদেরকে ওস্তাদ যতই গরম হোক এরা কিন্তু পলাবে না, এরা সবসময় ওস্তাদের কাছেই থাকে। ধরে খান কথা ঠিক কিনা? এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। আমি যখন কবুল করেছেন বললাম, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা নিজে ইচ্ছা করে এখানে আসতে পারেন নাই। যদি আল্লাহ নিয়ে না আসতো, আমরা কি এই জায়গার মধ্যে আসতে পারতাম? এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে একমাত্র বেহেশতি বান্দাদেরকেই আল্লাহ কবুল করে। আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, আমরা যে বেহেশতি, আমরা যে জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই, যারা উচ্চারণ করলেন না তাদের আছে মনে হয়। কি সন্দেহ আছে? আল্লাহ বেহেশত বানাইছে কার জন্য? এই কথার উত্তর ঠিক হয়েছে। যদি মুসলমানের জন্য বলতেন তাহলে হতো না, কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ অনেক মুসলমানে আল্লাহর বান্দা নয়, অনেক মুসলমান কিন্তু আল্লাহর কি নয়? বান্দা নয়। আল্লাহর বান্দা হওয়ার শর্ত আছে। আপনাদের এলাকায় অনেক মুসলমান আছে, আছে না নাই? কিন্তু সকলে আল্লাহর বান্দা না, সকলে জান্নাতে যাবেও না। মরার আগে আল্লাহ তাদের মুসলমানিত্বকে ক্যান্সেল করে মুনাফিক হিসাবে তাদের মৃত্যু হবে। যারা শুধু বাংলাদেশে মুসলমানের দাবি করতেছে কিন্তু ইসলামের কাম করতেছে না, এরা কি মুসলমান হয়ে মরবি? হিসাবে মুসলমান, শতকরা 95% হিসাবে মুসলমান, কিন্তু অরিজিনাল এত হিসাব আছে। এই জন্যে বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।
আমরা বিশ্বাস করব আমরা সবাই জান্নাতি। আমরা পাপী হতে পারি এ ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু আমরা যে জান্নাতি এ ব্যাপারে সন্দেহ আছে? যদি জান্নাতি নাই হইতাম এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করতেন না। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আল্লাহর প্রশংসা করলাম। আপনাদের গ্রামের আশেপাশে হিন্দু আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমরা কি আল্লাহ পেতাম? আমরা ভগবান পেতাম। এখন হিন্দু ভাইরা যদি মনে করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠালো কেন, আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাইছে, তো দোষ তো আমাকে না, দোষ হলো আল্লাহ। এই জন্য একটা গান আছে, মাটির পুতুল বানায়া আল্লাহ করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না? এই গানটার ব্যাখ্যা আমি বুঝেছি। আসলে এটা আল্লাহর ইচ্ছা। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কিন্তু ধর্মের নাম না। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ, ধর্ম ছিল এক সময়। আল্লাহ দেখেন, ইসলাম সম্পর্কে কয়েকটা আয়াত আপনারা খুব খেয়াল করে শোনেন। এক জায়গায় আল্লাহ ইসলাম বলেনি, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ইসলাম আছে? এই আয়াতের অর্থ হলো দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর কিছু পরে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার বলেন তো এর মধ্যে ইসলাম আছে? এর মধ্যেও কিন্তু ইসলাম নাই। এখানে আল্লাহ বললেন যার ধর্ম তার কাছে। ধর্ম মিশাল করা যাবে না, যার ধর্ম তার কাছে। মুসলমান হয়ে হিন্দুর পূজা তো দেওয়া যাবে না, আবার হিন্দুরাও মুসলমানের মসজিদেও আসবে না, যার ধর্ম তার কাছে। এরপরে আল্লাহ আবার নাজিল করলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জায়গা কিন্তু ইসলাম আছে, আছে না নাই? দিনও আছে, ইসলাম আছে। মানে কি বলতেছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের ভিতরে ইসলাম হলো আল্লাহর পছন্দ, মনোনীত। চতুর্থবার আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই কথার দিয়ে আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। একটাই মাত্র ধর্ম, যার নাম হলো ইসলাম। যারা বলেন নাম কি? ইসলাম। এখন আল্লাহ আমাদেরকে দয়া করে সেই ইসলামের মধ্যে কবুল করেছে। আপনারা খুশি না বেজার হচ্ছেন?
তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে মুসলমান হয়ে আল্লাহ পাইনি, ইসলাম পাইনি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী দুনিয়াতে আসার আগে আর একটা নবী এসেছিল, যেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শোনেননি আপনারা? উনি কিন্তু এখনো মরে নাই। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাইখা দিয়েছে। কোন আসমানে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যই না মরার জন্য? এ কথাটা জবান খুলে জোরে কর। বাঁচার জন্যই না মরার জন্যে? তো মরার জন্য এসে এত মশান মারতেছেন কেন? মরার জন্য যদি এসে থাকি তাহলে মেলাত কেন ঘুরবো, রাস্তাত কেন ঘুরবো? এই কথাটা স্বীকার সবাই করে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এখানে সবাই আমরা এসেছি মরার জন্য। ধরে কান কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা, তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে আর প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই কসে বিশ্ব নবীর উম্মত, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? তা আল্লাহ বলেন, ঈসা, বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে, আল্লাহ, জানার পরেও যখন আপনি জানবার চান। ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়ছে আল্লাহ জানে না? জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তার মানে কি বুঝলেন? নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই যে তাল ও তাল মিলে দিলেন, তার তরে শুকুর 1000 বার। যখন এই গজল গাছে তখন 1000-এর দাম আছে, এখন 1000-এর কোন খাওয়া আছে? যখন আছে তাহলে এখনো 1000 বলতেছে। আবার কয় লাখো বার, লাখের উপর হিসাব নাই। তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ যেই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত দিবেন, যেই কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সবাই পাবে? সবাই পাবে না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে, এখন পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়া পর্যন্ত ধরে নাই। এমন মুসলমান আছে কোরআনটা হাত দিয়ে ধরেই। ওরা এসে আমাদের কানে কানে কয়, হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনীতি দান করেন না। কি কথা রে ভাই! এখন পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেই।
এই কোরআন যে কি এটা ওরা জানি না, আর ওরা এসে হুজুর বলতেছে হুজুর রাজনীতি দান করেন না। আপনার বলেন তো, রুগী হয়ে ডাক্তারকে যদি যায় বলে ডাক্তার সাহেব আমাকে প্যারাসিটামল দেন, তো ডাক্তার বলতে তোমার কি অসুখ হয়, এই মিয়া প্যারাসিটামল দিবার কাছে আমার অসুখের খবর কি? এখন আপনারা বলেন তো, ডাক্তারই রুগীর রোগের কথা শুনে ওষুধ দিবি, কিন্তু রুগী ডাক্তারের কাছে ওষুধ চাচ্ছে, এখন ডাক্তার কি করবে? তো যেই বেটা কোরআন হাত দিয়ে কোনোদিন স্পর্শ করে নাই, কোরআন শরীফের একটা আয়াত পড়ে নাই, ওরা এসে আবার হুজুর করুক নির্দেশনা দেয়, খালি চাপাত জুতার বাড়ি মারা দরকার, জোরে কতক্ষণ ঠিক কিনা? কি নাই নাই এই বসা হিপ চোখ বন্ধ করতে পারি, চোখ বন্ধ করে থাকলে দেখা যাবে, চারিদিকে চোখ খুলে দেখো আছে না। শোনেন, আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটা আয়াত খুবই নরম আয়াত, আর একটা খুবই গরম আয়াত। আগে নরম দিয়ে শুরু হবে, শেষে গরম দিয়ে শেষ হবে। নরম আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কি আয়াত? নরম আয়াত, নরম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন মানে কি ধৈর্য ধর বাবা, ধৈর্য। এরপরে গরম আয়াত হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাফসীরের মধ্যে খালি নরম মানলে হবে না, গরমও দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর 23 বছর জীবনেতে মক্কার 13 বছর হলো নরম জীবন, মার খাওয়ার জীবন, আর মদিনার জীবন হচ্ছে গরম জীবন, মার দেওয়ার জীবন, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন হিজরত করার পরে নবী বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করছে। তাইফের যে কলেমার দাওয়াতে পিটন খাবে রে, আর মদিনার যে পিটন খাচ্ছে। এই জন্যে আমরা যদি মুসলমান হই, নবীর উম্মত হই, তাহলে একটা অংশ মানলে হবে না, পুরাপুরি মানতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে দুইটার বিনিময় চাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলো না? মানে এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছেন, এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি। আল্লাহর বান্দা, আপনারা বলেন তো, যারা নামাজ না পড়ে এরা আল্লাহর বান্দা? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন যারা যারা নামাজ পড়েনি এরা কি? আস্তে আস্তে কন্টেন। আপনার কি নবীর কথার সাথে দ্বিমত না একমত? একমত যদি না হন, নবীর সুপারিশ পাবেন? আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও পর্যন্ত জান্নাতের দরজা দেখতে দেয়, আর হামাকের তো থুতিই নাই। চিন্তা করছেন? তাহলে নবীর হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ঈশার নামাজ আদায় করেছে তারা হলো বান্দা, জোরে বলেন তারা কি? আর যারা পড়ে নাই তারা কি? আরো জোরে জোরসে বলেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন?
মসজিদের উন্নয়ন মানে বিশাল ছাদ দিয়ে বিশাল মসজিদ করা, আর মুয়াজ্জিন একলাই আযান দিয়ে নামাজ পড়া, এইটাই হলো মসজিদের উন্নয়ন। কি তাহলে নামাজি বাড়াবার গেলে বজরশিদের ওয়াজ দিয়ে নামাজ বাড়ানো যাবে না, নামাজি বাড়াবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক না? খালি কোরআনের মঞ্চে কোরআন রাখলে হবে না, এই কোরআন জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে জোরে কথা ঠিক কি কোরআন ছিল। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ। এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর নামাজ। এই দুইটার বিনিময়ে আল্লাহর কাছে পাওয়া যাবে। এখন আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? কারণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন ওয়াজ করা লাগবে, কথা কি শোনেন, কি প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া আছে, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আবার হাসিনার সময় অ্যাঙ্গেলে বাড়া হওয়ার অভ্যাস হয়ে গেছে, বুঝেছেন? অ্যাঙ্গেল বোঝেন মানে এই দিকে সোজা না দিয়ে একটু বেঁকা করে, কিন্তু আসল ঠিক থাকবি, একটু সোজা না হয়ে ব্যাখ্যা করবি। এই আপনারা বুঝে নেবেন। সব জায়গায় ধৈর্য আছে, আলু লাগানোর ধৈর্য আছে, আলু বান্ধার ধৈর্য আছে, ধান লাগানোর ধৈর্য আছে, ব্যবসা করার ধৈর্য আছে, কিন্তু এক মসজিদের মধ্যে গেলে ধৈর্য নেই। খালি বারবার ঘড়ি দেখে, খালি বারবার ঘড়ি দেখে। এখানে ধৈর্যের কথা কেন বললেন? আল্লাহ রাসূল মেরাজ করে এসে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ বলতেছেন, অসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া। খুব খেয়াল করবেন, আমরা তো নামাজ পড়ি, সেজদার মধ্যে কি বলবেন আপনারা? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও ওই পানি থেকে চিনি যেমন আলাদা করা যায় না, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে এমন সেজদা দেয়, গোটা দুনিয়া তার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তার কাছ থেকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ আমরা কার কাছ থেকে পেয়েছি জানেন? লাইলাতুল মিরাজে যখন আল্লাহ নবীকে আসরের 4 রাকাত ফরজ দেয়, দেওয়ার পরে বলতেছে, ওগো নবী, এই আসরের 4 রাকাত নামাজ পড়লে আমি আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? তা আল্লাহ রাসূল বলল, আল্লাহ আপনি না বললে আমি জানবো কেমন? আল্লাহ বললেন, তাহলে শোনেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছি, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআনের মধ্যে সবচাইতে যেই নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে, সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। 1,24,000 নবী পয়গাম্বর, তারা সবাই হলো বুদ্ধিমান। আর 2 জন নবী হলেন চালাক। চালাক নবী হলো মাত্র 2 জন, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান।
আল্লাহ রাসূল বলেছেন আমিও বুদ্ধিমান, আদমও বুদ্ধিমান, ইউনূসও বুদ্ধিমান, ইয়াকুবও বুদ্ধিমান, নূহও বুদ্ধিমান, যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো বুদ্ধিমান। আর চালাক নবী হলো দুইজন, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, চালাক আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মেনে নিছে। আল্লাহ যা কছে সাথে সাথে মেনে নিছে। আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানে নেই, আগে বলছে মানে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবার চাই। নবী সাহাবীদের বুঝানোর জন্য বলতেছে আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে বলতো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মুসা ওই গাছের কাছে যাইও না, তাহলে মুসা বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবি না, সেটা তুমি জান্নাতে থুইও না। কথাটা বুঝলেন? যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা থুবা কে? কিন্তু আদম নবী কোনো কথা বলছে? চালাক নবী হলেন দুইজন। ইমাম গাজ্জালী বলেছেন যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে সকালবেলা আর মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে, এই আমার দিকে খেয়াল করবেন, এই ডান হাতে এই দুই চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই দুইজন নবীর রুহানি শক্তির ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি আবার ফিরাইয়া দেয়। কাক দেওয়া লাগবে? কোন হাতত? আরবিতে লেখা লাগবে, আর বাংলা দিয়ে জান লেখেন না। আপনারা কি মনে করছেন নবীরা মরছে? একটা নবী মরেনি ভাই, খালি জায়গা বদল করে বসে আছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীকে আল্লাহ চালাক নবী বলেছেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। এক সময় মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? দেখছেন চালাক? মুসা বলতেছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আমি আল্লাহর খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। আপনার বলেন তো ফেরাউন গরিব মানুষ না বাদশাহ? তার মানে বোঝা গেল শুধু গরিবের দরজায় দরজায় গেলে হবে না, প্রয়োজনে বাদশার কাছেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বাদশাহী শুরু হয় সংসদ দিয়ে, তার মানে শুধু মসজিদের মধ্যে গেলে হবে না, মাঝে মধ্যে সংসদের মধ্যেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মুসাকে কি বলছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। একেবারে আমরের শিখে আরবি যারা বোঝে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের দিকে যাও, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো আমি আল্লাহ কেমন আছি। যাও। মুসা নবী আল্লাহ কেমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে রে? আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনারা বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনারা বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না নাই? আমাদের হাতের পাওয়ার কি? আল্লাহ আল্লাহ বিপদ করল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের হাতের পাওয়ার হলো আল্লাহ আল্লাহ। কি পাওয়ার রে? দুই হাত তুলে খালি কান্দা। এই দুই হাত তুলে খালি কান্দা নয়, 12 তারিখে এই দুই হাতও লাঠি নিয়ে থাকা লাগবে। জোরে করে কথা বল না, খালি কানলে হবি না রে। এই হাত খালি কান্দার জন্য, মনোমতের জন্য না। এই হাত হলো বাতিলের বিরুদ্ধে লাঠি ধরার হাত। জোরে কথা বল না, কথা কি মুসা নবী কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। আল্লাহ বলতেছেন, মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য তোমাকে ফেরাউনের দরবারে পাঠাইছি, মারামারি করার জন্য না। যদি বাতিলকে ডাউন করতে চাও তাহলে হকের এলান দাও। বাতিলকে যদি ডাউন করবার চাও, অন্ধকার যদি দূর করবার চাও, তাহলে আলো জ্বলাও। ধরে কি জ্বলাও। অন্ধকারের মধ্যে এক লোক খালি দোয়া করতেছে, আল্লাহ অন্ধকার থেকে ব্যস্ত হচ্ছে, অন্ধকার থেকে ব্যস্ত হচ্ছে। আর অন্ধকার ভালো লাগে না, আল্লাহ খুবই কান দিচ্ছে, অন্ধকার ভালো লাগতেছে। ইতিমধ্যে এক লোক আসে লাইট জ্বলাছে, লাইট জ্বলাতে কে রে? অন্ধকার কুটি গেল রে, এই অন্ধকার পাগলা। অন্ধকার বসে কান্দা লাভ নাই তো। অন্ধকারে লাইট জ্বলালে অন্ধকার এমনি দূর হয়ে যাবে, মোনাজাত লাগবে না, লাইট লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের জুলুমের অন্ধকার, মাস্তানের অন্ধকার, চাঁদাবাজের অন্ধকার, চোর ডাকাতের অন্ধকার, দিনার অন্ধকার, বেপত্তার অন্ধকার দূর করতে গেলে আল্লাহর কোরআনের লাইট জ্বলাতে হবে। জোরে বলার কথা ঠিক কি না? কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ বলতেছে, মুসা ফেরাউন বাতিলের জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এটা হক না? হক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার ছেড়ে লাভ ধরছে। আপনারা বলেন তো হকের পাওয়ার আছে না নাই? এতক্ষণ ওই বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। তুই আল্লাহ বড়? তুই তো 42 সাল না 41 সাল পর্যন্ত থাকবার চাইছিল। আর একটা হামানা ছিল, ও যে দুইজন মাজা ধরে তুলে দেয় আর একজন দুইজন হাত ধরে টেনে তোলে। ওই তেজত যাইয়া ভাই এতই শক্তি, খেলা হবি রে পাগলা, তুই লিজে লিজে তেজত উঠে পারিস না, আর তুই খেলবার চাস। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি না। তোর কথা ঠিক কিনা? ওটা হলো ফেরাউনের হামান, ওটার নাম হলো হামান। আর যেটা পলে গেছে ওর নাম হলো ফেরাউন, লেডি ফেরাউন। ধরে কোন কি ফেরাউন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ দিয়ে বলতেছে, মুসা, মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আচ্ছা, ফেরাউন যে কথাটা বলছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছে, বাঁটিয়ে দে। এ ভাই, মন খারাপ করে শুনতেছেন যে এই যে যুবক কি বলতেছে, বাঁটিয়ে দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, বাঁটিয়ে দে। আমরা বাঁটা দেইনি। এই যে দেখতেছেন না হুজুর, এরা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। তো সবই যদি তোমরা বাঁটা লিছে আল্লাহ, তখন কয় হুজুর আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কোনো জায়গাই নাই, ওর চাচা জায়গা দিছে আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই হলো ফেরাউনের দেশ, যেখানে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআনের রাষ্ট্র চলে না। ধরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন? 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়, জীবনে কারো কাছে ভিক্ষা করা লাগে না। আর একটা মসজিদ বানাবার গেলে ভিক্ষা করা লাগে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন যদি সংসদে যায়, মসজিদ বানানোর জন্য জনগণের টাকা ভিক্ষা করা লাগবে না, সরকারের পক্ষ থেকে মসজিদ বানানো ফরজ হয়ে যাবে। কথা কন না কেন? তাহলে জাগা মতো এই মালটাকে নিয়ে যাওয়া লাগে, জাগা মতো। বক্তার ওয়াজ শুনতে আমার চাইতে আল্লাহ নবীর ওয়াজের দাম বেশি না কম? কাম হয়নি মক্কা, জাগা মতো গেছে। তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, মুসা ফেরাউনের সঙ্গে ঝগড়া করো না। মুসা বলতেছে, আল্লাহ তাহলে ঝগড়া যদি না করি আমি কি করব? আল্লাহ বললেন, দৌড় দাও। মুসা সঙ্গে ওটা বলে, আল্লাহ দৌড়াবো কেন? বলে, এই দৌড়ানোর মধ্যেই কাম আছে। মুসা নবী যখন দৌড় দেয়, ফেরাউন অট্ট হাসি দিয়ে বলতেছে, মুসা আমার ভয়ে দৌড়াই, আমরাও থাবড়াই। মুসা গোটা গ্রুপ নিয়ে সৈন্য সামন্ত নিয়ে, ফেরাউন গোটা গ্রুপ সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ানো শুরু করলেন। মুসা দৌড়ায় আর দৌড়ায়, এক সময় বলে, আল্লাহ আর কত দূর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো যাও। জাগা মতো গেছে, সামনে সাগর দেখা যায়। 3 দিকে ফেরাউন লাঠি সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে। এখন ফেরাউন বলতেছে, মুসা তোমার তো আর যাওয়ার জায়গা নেই, কোন জায়গায় যাবা? আল্লাহ বলে, মুসা কোনো টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। 3 দিকে ভারত আছে, একদিকে বঙ্গোপসাগর। বাংলাদেশের মুসলমান কোন চিন্তা করো না। ওই ভারতের উগ্রমন্ত্রী বলতেছে, বাংলাদেশের টুপিওয়ালারা নাকি কোরআন সংসদে নিয়ে যাবার চায়, কিন্তু ওই হুজুররা তো জানে না, মৌলবাদীরা জানে না, আমরা ভারত যদি একবার বাংলাদেশকে ধরি, বাংলাদেশ পালানোর টাকা পাবে না। আরে নিংটির বাচ্চা, জানিস না আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে? জোরে কর, আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে, লাঠি বাড়ি মারো। মুসা বলতেছে, হাজার হাজার লাঠির সামনে আমার একটা লাঠি কি হবে? আল্লাহ বলে, ওদের দিকে মারিস না, সাগরের দিকে মার। সাগরে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল। সবচেয়ে বড় রাস্তার তলায় গিয়া মুসা নবী 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে,
নবী গো, ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ওই নামাজটা আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিব। বিশ্ববরী ওয়াসসালাত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজের ইমামতি করলেন কে? আজান দিছে হযরত বেলাল, আর ইমামতি করতেছে আল্লাহর নবী। আসরের নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। মুখ ঘুরায় বলতেছে, সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। নবী বলতেছে, তোমরা শুনলে খুশি হবে, আজকে যখন আমি আসরের নামাজের ইমামতি করতেছি, নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের একটা আয়াত নাজিল করেছে। তোমরা কি আয়াতটা শুনবার চাও? না না, সাহাবী করে বলতেছে আল্লাহ নবী, তোমরা কি আয়াতটা শুনবার চাও? সমস্ত সাহাবীরা বলে, হুজুর কোন কি? 1000 বার, লক্ষ বার, কোটি বার শুনতে চাই, কারণ কোরআনের আয়াত তো আল্লাহর বাণী। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন, খালি শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনলে খালি হবে না, এটা ধরা লাগবে, আমল করা লাগবে। এখন আয়াতটা আমি বলবো, কারা কারা শুনবো, আমল করবো, হাত তোলো। আপনাদের কাছে আরে নবী সাহাবে করে করছে রে পাগলা, আপনার এতই বড় মরদ হচ্ছেন, হাত তুলছে। আয়াতটাকে শোনেন তো, হাত তুলবেন না, উঠে যাবেন। আল্লাহ রাসূল বললেন, কারা কারা শুনবা, আমল করবা, হাত তোলো। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, কিন্তু সামনে কাতারের একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাত তোলেনি। সবাই হাত তুলছে, কিন্তু সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে নামাজ পড়ে নবীর পিছনে, উনি আবার হাত তোলেনি। তো আল্লাহ রাসূল বলতেছে, কে গো, সবাই হাত তুললো, তুমি তুললো না কেন? আগে আপনি আয়াতটা কোন তো, আগে কোন, শোনার পরে মানা যায় কি না যায় সেটা পরে। আল্লাহ রাসূল নিজেই চমকে গেলেন যে আমার হাজার হাজার সাহাবীরা সবাই হাত তুললো, এরা দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে আছে, তারা সবাই হাত তুললো, শেষ কাতারের সাহাবী হাত তুললো, আর এই সামনে কাতারে 1 নম্বর আবু বকরের কাছে নামাজ পড়ে, এই হাত তুললো না। এর নাম হলো উবাই ইবনে সালুল। আর নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, তাকবীরে উলার সাথে নামাজ আছে। ভাই রে, সামনে কাতারে নামাজ পড়া মানে কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনা, আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। পিছন থেকে একজন ন্যাংরা সাহাবী, নাম হলো আমর ইবনুল জামহু, ও দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, আমি শুনেছি, আমল করতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই আয়াতের অর্থ বুঝিস? এই ন্যাংরা, এই আয়াতের অর্থ হলো, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়তেছে, কাতার সোজা করে যারা নামাজ পড়তেছে, তাদেরকে শুধু আপনি নামাজি তৈরি করলে হবে না, তাদেরকে হাস মানে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে মদিনা রক্ষা করা যাবে না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আমর ইবনুল জামহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আল্লাহ রাসূল বললেন, তুই আমার কাছে আইতো।
কাছে থেকে দেখতেছে এক হাত খাটো এক পাও খাটো। আল্লাহ রাসূল বললো, কে রে ন্যাংরা? সৈন্য হবার গেলে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক থাকা লাগবে। কথা কন, ঠিক থাকা লাগবে না ভাইজান? এই যারা আর্মি আছে, পুলিশ আছে, এদের কিন্তু বাইরেও পরীক্ষা হয়, ভিতরেও পরীক্ষা হয়। যদি কোনো আর্মি হিজরা হয়, অকলিবি ওই যতই মাপে ঠিক হোক, ওর মাল মাত্রা পর্যন্ত ঘরের মধ্যে যায় দেখ। কথা কন না কেন? একটা সৈন্য হবার গেলে সব ঠিক থাকা লাগবে না? আমি জীবনে সৈন্য লাইনে গেছিলাম তো, 2-4 মাস চাকরি করছি, আমি জানি মেডিকেল কাটতে হয়। আল্লাহ নবী বললেন, তোমার একটা হাত খাটো, তোমার একটা পা খাটো, তুমি ন্যাংরা সাহাবী, তুমি সৈন্য কেমন করে হবে? তুমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধে কেমনে করবে? আমর ইবনুল জামহ নবীর সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আপনি নূরের চোখটা তাকায় দেখেন। আমার হাত খাটো হতে পারে, পাও খাটো হতে পারে, কিন্তু আমার ঈমান পঙ্গু না। ওগো আল্লাহর নবী, যখন কাফের বেঈমানেরা মদিনা আক্রমণ করতে আসবে, আপনি যখন জিহাদের ময়দানের সেনাপতি হবেন, আমি ন্যাংরা তখন আপনার সাইডে থাকবো। পরে যখন তীর মারবে, আমি তখন আপনার ডান সাইডে থেকে তীরটা আমার দেহের মধ্যে নিব। ওরা যখন তরবারি মারবে, আমি বাম সাইডে গিয়ে ওদের তরবারি আমার দেহের মধ্যে রাখবো। আমি একজন সাহাবী জীবিত থাকবো, আর কাফের বেঈমানের তীর তরবারি আমার নবীর গায়ে লাগবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার নামটা লিখে নেন, আমি আল্লাহর সৈন্য হতে চাই। এমন সময় উবাই ইবনে সালুল এই সামনে কাতারে, কিসের আয়াত দেখছেন? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কি তার মানে বোঝেন না? বাংলাদেশে যারা হিয়া পাগড়ি লাগাছে, টুপি দাড়ি জুব্বে, বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করতে, এই শালারা হলো পুরা মুনাফিক। কথা কথা বল না কেন? পুরা মুনাফিক। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো গন্ডগোলের আয়াত, আপনার বলেন তো ইসলামী আন্দোলন কি গন্ডগোল? আল্লাহর কোরআন শুধু ময়দানে না, সংসদে নিয়ে যাওয়ার ওয়াজ করা, এটা কি গন্ডগোল? যেই কোরআনে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব দলের মুসলমান বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি একজন আওয়ামী লীগকে বলেছি, ভাই মসজিদ কার ঘর? তাই মসজিদ আল্লাহর ঘর। বিএনপি কে বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলামকে বললাম, মসজিদ কার ঘর? তাই আল্লাহর ঘর। পীর মুরিদি কার ঘর? তাই আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তাদেরকেও বললাম, মসজিদ কার ঘর? তারাও বলে আল্লাহর ঘর। আমি তাদেরকে বললাম, ভাইজান এই কোরআন কার? বলে কোরআনও আল্লাহর। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের যারা নামাজ পড়ে তারা মসজিদে কোন পায়ে ঢোকে? বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? যে দল বাহিরে করুক না কেন, মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না, সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকার পরে। আপনারা কি কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার? এরকম কি কোনোদিন আপনারা দেখছেন? বরং আমরা সবাই দেখলাম সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতেছে। কাতার সোজা করার পর ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটার ছেলে হাফেজ, ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটা, যে লোকটা ভ্যান চালায় খায়, ওই লোকটার ছেলে হলো হাফেজ সাহেব। তাকে সবাই বলতে, হুজুর আপনি সামনে যান। আরে মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরের মধ্যে কার সামনে দিলেন? ভ্যান চালায় না রে, ভ্যান চালার বেটা।
ওর বাপ ভ্যান চালায়, ওর বেটা মাথার পাগড়ি পাশে 30 পারা করেন হাফেজ, গ্রামের লোকজন আবার ও কি ইমাম বানাচ্ছে। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সবাই কাতার সোজা করে ওই হুজুরকে সামনে দিছে। এখন এই হাফেজ সাহেব হাত তোলা না তোলা পর্যন্ত কেউ কে হাত তুলবার পারতেছে। ইমাম সাহেব, হাফেজ সাহেব গরিব মানুষের বাচ্চা, যে হাত তুলছে সব নেতারা হাত তুলছে, যে আল্লাহ আকবার করে হাত বানছে সবাই হাত বানছে। এখন হাফেজ সাহেব চিন্তা করে, অনেক নেতা দেখলাম যাদের উরাতের চাইতে পেট বড়, মানে উরাতের চাইতে পেট বড়, মানে উরাতে কি পেট এইরকম। এখন হাফেজ সাহেব চিন্তা করতেছে, আজকে আমি রুকু থমো, কারণ যারকে পেট বড় বুঝলেন এরা রুকু থাকতে খুবই কষ্ট। বিসবরি ওয়াস সালাত, নামাজের ভিতরে রুকু সিজদা এই দুই জায়গার তাসবিহ যদি ঠিকমতো আদায় করে কবরের মধ্যে যাওয়া মাত্র 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি জানেন কবরে যখন আপনাকে রেখে আসবে, কবরে রাখার পরে মুনকির নাকির প্রথম যায় কি বলবে, মান রব্বুকা, তোমার রবকে। তখন রুকু সিজদা খাড়া হবে, রুকু সিজদা খাড়া হবে, কাক রব সম্পর্কে প্রশ্ন করিস, কাক? যেই ব্যক্তি মরে শুয়ে আছে, আমরা তার নামাজে রুকু সিজদা পাগলা। ওই রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আর সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। সারা জীবন কতবার রুকু দিয়েছে, কতবার সিজদা দিয়েছে, করবারিস? মুরগি নাকি আমাকে খেয়াল তো খেয়াল করলে তো নাই, তো প্রশ্ন করছো। যে ব্যক্তি রুকুর মধ্যে সিজদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে, মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে রুকু সিজদা যে খেপা খেপছে, আল্লাহ বলে রুকু সিজদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে। খালি উপর হয়ে কি খান ভড়িওয়ালা বুঝতেছেন, আমি সব চিন্তা করে আজকে তো রুকুর মধ্যে ক্ষমতারি কর। তখন ইমাম সাহেব রুকু না তুলবার পারলে ওরা তুলবার পারবি? ইমাম সাহেব রুকু যায় খুব টানে টানে বলতেছে, সুবহান রাব্বিল আযীম বিসবরি ওয়াস সালাত, ধৈর্য ধরে সুবহান রাব্বিল আযীম। বুড়িওয়ালা করিস বুঝা কি কষ্ট রে। আমি সব মনে মনে করি গরিবের বাচ্চা পছন্দ করিস না, সামনে দিয়ে একটু দেয় তো বিহারাল ইমাম কত নেতা কত, আমি মাথা না তোলা পর্যন্ত তোরা তুলবার পারবো না। বাংলাদেশের সমস্ত মসজিদ গরিব মানুষের সন্তান হুজুরেরা দখল করেছে। খালি মসজিদ দখল করলে হবে না, আগামীতে আলেমদের সংসদ দখল করা লাগবে। ধরে কোন কথা দেখতে না, তাহলে মসজিদ দিয়ে কাম হবি না রে পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আয়াত এখনো বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? প্রথমকার আয়াত হলো লরম আর দ্বিতীয়টা হলো গরম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া ও একটা সলুল বলতেছে, রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ সামনে কাতারে আমার আবু বকরের সাথে নামাজ পড়ে। আমার আবু বকর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবু বকর যখন আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। খান কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর ডান সাইডে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষা মন্ত্রীর নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। আমি এখানে 4টা মন্ত্রীর নাম বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। এরকম অনেকগুলো মন্ত্রী, তার মধ্যে আমি 4টা মন্ত্রীর নাম বললাম আপনাদের কাছে, একটু মনে রাখবেন। ধর্মমন্ত্রীর নাম কি? আবু বকর বলে কি গুনাহ হবে কেরে পাগলা?
ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রীর নাম যখন আইনমন্ত্রীর নাম, অর্থমন্ত্রীর নাম, আর শিক্ষামন্ত্রীর নাম। আপনারা বলেন তো দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে? বর্তমান যেগুলো মন্ত্রী আছে আরো ভালো। এই যে উবাই ইবনে সলুল তার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাতার সোজা করে, যে আল্লাহ নবীকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, সে আবু বকরটা কেমন মানুষ ছিলেন? একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসিয়া বললেন, জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। যেই বলেছে আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, আপনাকে সালামটা পৌঁছায় দেওয়া লাগবে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয়? এমন কি আমল করেছে জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, জানতে যদি চান আল্লাহ কেন আবু বকরকে সালাম দিল, তাহলে আপনি তদন্ত করে জানতে পারেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, এমন সময় চুপি 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 আল্লাহর নবী আবু বকরের ঘরের জানলায় হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা ফোঁপায় ফোঁপায় যেমন করে কান্দে, তেমন করে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাইছে, আর সেই মানুষটা এমন করে কেন কান্দে? রাসূল কিছুই বললেন না। ফজরের নামাজের সালাম ফিরে আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই নবী বলেন আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বাইরে গেল। রাসূল বলে, আবু বকর, তুমি এমন কি আমল করো বাবা, যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমার সালাম দেয়? সঙ্গে সঙ্গে আবু বকর ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে মাটিতে বসে যায়। আবু বকর বলে, আল্লাহ বলে, রাসূল বলে, আবু বকর, আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এইটা শোনার পরে তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এমন কি আমল করলাম যে আমল করার কারণে আরশের আল্লাহ আমাকে সালাম দিছে। নবী বলতেছে, জিবরাইলও জানে না, আমিও জানতাম না, তুমিও জানো না, কিন্তু রাতের বেলা তদন্ত করতে গিয়ে বুঝতে পেরেছি, সবাই যখন ঘুমাই রে বেটা, তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে সামান্য সময় পাইলাম, মোরাকাবের হালতে আমি যখন আল্লাহর মহব্বতের পাগল, এমন সময় কে যেন বলতেছে, হাসরের ময়দানে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর। সঙ্গে সঙ্গে নবী একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম। তারই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় নামাজ পড়ে। সেই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, আল্লাহ, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারে মুসল্লি কে?
তো চিনবার পারতেছি না। এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কি বুঝলেন? আল্লাহ বিশ্বাস করবি, আখিরাত বিশ্বাস করবি, নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, তারপরও এরা মুমিন না, এরাই হলো মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াসসালাত? এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীর সামনে। আল্লাহ রাসূল বলে, আলী দাঁড়াইছো কেন? বলে, হুজুর, এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আপনি বলেন তো আমি আলী কি তার মধ্যে আছি? রাসূল বলতে, আলী রে, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি হলে 4 নম্বর ব্যক্তি। আলী বলতে, হুজুর, আমি যদি 4 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি হই, তাহলে এখন থেকে যদি আল্লাহর হুকুমগুলো আমি বাদ দেই, আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ সার্টিফিকেট ঠিক রাখবে? আল্লাহ রাসূল মুসকে হাসিতে বলেন, আলী, তুমি যদি সব বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবার পারবে না। সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একবারে সব বাদ দেওয়া যায় না। আমি আজকে আপনার সামনে ওয়াদা করলাম, এখন থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, কারণ ফজরের নামাজ পড়তে আমার খুবই কষ্ট হয়। আজ থেকে যদি ফজরের নামাজ আমি বাদ দিয়ে দেই, আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ আলীকে জান্নাত দেবে? আল্লাহ রাসূল বলেন, আলী রে, তুমি ফজরের নামাজ বাদ দিবার পারবে, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে যে, হুজুর, তাহলে কষ্ট করে আমি আর ফজরের নামাজ পড়বো না। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু নবীর কানে কানে বলতেছে, নবী গো, এত বড় বেয়াদবিপূর্ণ কথা। আলী বলল যে আজ থেকে ফজরের নামাজ পড়বে না, আপনি তারে শাসন না করে তাকে ছাইড়া দিলেন। আল্লাহ রাসূল মুসকি হেসে আবু বকরের কানের কাছে মুখটা লাগায় বলে, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি নবী বলতেছি, গোটা দুনিয়া আলী বাদ দিবার পারবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবার পারবে না। হযরত আলী বাড়িতে চলে গেলেন। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে ফজরের নামাজ না পড়ার কথা বলে দরজাতে সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান দরজা খুলে দাও, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা নবীর মেয়ে চমকে গেল। যেই স্বামী ঈশ্বর নামাজ পড়ে বাড়ির দরজায় আমাকে সালাম দেয়, আজকে সেই স্বামী সালাম না দিয়ে আমার নাম ধরে ডাকতেছে, কারণ কি? ফাতেমা দরজায় গিয়া বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই। ফাতেমা বললেন, মনে নাই কেন? এমন কি কাম করছেন সেই কারণে আজকে সালাম আপনি ভুলে গেলেন? আলী বলে, ফাতেমা, এগুলো সব বাদ দাও। আজ থেকে নবীর কাছে, তোমার বাবার কাছে ওয়াদা করে আসলাম, ফজরের নামাজ আর আজ থেকে আর আমি পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে খামাকে কষ্ট করে ফজরের নামাজ কেন আদায় করব? ফাতেমা মুস্কি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা হাসতেছো কারণ কি? ফাতেমা বলে, হাসার কারণ হলো আমার স্বামীকে আমি চিনি। সুবহানাল্লাহ কোন না কেন? আমার স্বামীকে আমি চিনি। যেই স্বামী তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দিবার পারে না, সেই স্বামী ফজরের নামাজ বাদ দিবে কেমনে? আলী বলতেছে, নবীর কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে, তাহলে আজকে রাতে আপনাকে আর আমি বালিশের মধ্যে ঘুমাতে দিব না, কারণ বালিশের মধ্যে ঘুমাইলে বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কবে, আপনি তখন চেতন পাবেন। আলী বলে, ফাতেমা, তাহলে বালিশের মধ্যে যদি ঘুমাতে না দাও, তুমি আমাকে কোথায় ঘুমাইবা? ফাতেমা বলতেছে, আজকে আমার উরাটটা আপনার মাথার তলে বালিশ বানাই দিব, আর সারা রাত জায়গা আপনার খেদমত করে আপনার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাইটা আজকে এমন ভাবে আপনাকে ঘুমাই দেব, আপনার নবীর কাছে কথা বলা যেন ওয়াদা ঠিক থাকে।
নবীর মেয়ে ফাতেমা সারা রাত না ঘুমাইয়া, রে মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মাথার চুল বেচা খায়। অনেক মেয়েরা আছে আপনাদের এলাকাতে, আছে না নাই? মাথার চুল বেচা খায়। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মা, মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 3টা কাপড় পুরুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় মেয়েদের 2 জায়গায় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। মরার পরে যে মাথা বান্ডা লাগে, জীবিত অবস্থায় সেই মাথার চুল যারা বেচা খাবে, এরা কোনোদিন জান্নাতে যাবার পারবে। যারা না বলতেছে তাকে বউ বেচা খায় নাকি? শোনেন, মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ, পৃথিবীর একজন পুরুষ মানুষ মেয়ে মানুষের মাথার চুল লাড়া চাড়া দেখতে পারবে। একজন। মেয়ে যদি যুবতী হয় বাপও পারবে না, বোন যদি যুবতী হয় ভাইও পারবে না, শুধু একজনই পারবে, সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। স্বামী মাথার চুল লাড়বি, চুমা খাবি, দরকার হলো বইয়ের খোপা বান্ধা দিবি। আমি মাঝে মধ্যে বইয়ের মাথার উপর তুলে দিই, কি করবেন? হ্যাঁ, তুলে দিই। আপনারা কি মনে করেন হুজুরের ভালোবাসা নাই? আমি আমার বইয়ের অধিকাংশ দিনে খোপা বান্ধা দিই, চুল টাইনে খোপা বান্ধা। রাত্রিবেলা শোবার গেলে বইয়ের মাথার চুল আমার বালিশের উপর দিয়ে কি যে একটা সুগন্ধ লাগে ভাই, পেয়ারা সব তেল দেয় তো লাগে। ঘুম পাড়তে পারবে একজন ব্যক্তি, তিনি হলেন তার স্বামী। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে না, যারা চুল কিনতেছে এরা কে? এরা যে লাড়িয়া ছাড়া পল্লার উপর ওজন দিচ্ছে। আমার মায়েদের বলতেছি, মা যদি এই ওয়াকাম করে থাকেন, আজ থেকে তওবা করেন, আজ থেকে তওবা করেন। মেয়েদের কয়েকটা জিনিস পর্দার মধ্যে রাখতে হবে, তার মধ্যে একটা হলো মাথা। কোন মাথা, মেয়ে মানুষের মাথা পর পুরুষ দেখান চলবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? ওরা আজান দিলে মাথা রাখে, যে মসজিদ আজান, আমি কেলাম কে গো আজান দিলে মাথা ঢাকলে কেন? শয়তান দৌড়াইতো, মেয়ে মানুষের মাথা খোলা দেখলে শয়তান চুলের মধ্যে ঢোকে। ও কি বুদ্ধি পাশে ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ আপনাদের জন্য কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, যদি জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। কারণ ফাতেমা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এখন বলেন তো, ফাতেমা কি যাকে তাকে সিগনেচার দিবে? বেপরদা নারী সিগনেচার পাবে না। আমার মায়েদের জন্য একটু পরে আসতেছি, যে কথাটা বলতেছে একটু খেয়াল করেন। ফাতেমার কোলের উপরে হযরত আলী ঘুম পাড়তেছে। ফাতেমা সারা রাত না ঘুমায়া স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে, যেন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে না পায়। কিন্তু একটা নামাজ আগে আজান ছিল না, বর্তমানে এখন সৌদি আরব মদিনায় আজান দেয়। আগে কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান ছিল, কিন্তু এখন নতুন করে দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার উরাতের মধ্যে ঘুমায় আছে। তাহাজ্জুদের যেই মাত্র সময় হয়েছে, ফাতেমার উরাত থেকে মাথা উঠাইছে। আলী বলতেছে, ফাতেমা কোথায় ছিলাম? বলে, আমার উরাতের উপরে। আলী ফাতেমার থুতুরি ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, নবীর কলিজার টুকরা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমারে বিয়ে করতে চাইছে, কিন্তু তোমার বাবা আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিছে। আমি দুনিয়াতে জীবনে কিছুই তোমাকে দিবার পারলাম না, আর সারা রাত তোমার উরাতের উপরে আমার ঘুম পাড়াইলা। ফাতেমা বলে, স্বামী গো,
যেদিন আমার বাবা বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম ফাতেমা তুই আলীর পায়ে সেজদা করিস, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। ওগো স্বামী, সেদিন থেকে আপনাকে আমি বহু মহব্বত করি শুধুমাত্র আল্লাহর পরে আপনার সম্মানের কারণে। তাহলে আপনি ফজর পড়বেন না, আপনি চেতন হলেন কেন? আলী বলতেছে, গো ফাতেমা, নবীর কাছে বলেছি ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতে করতেই এক সময় হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। সঙ্গে সঙ্গে হযরত আলী টুপি পাগড়ি নিয়ে বাড়ির দরজা খুলে মসজিদে নববীর দিকে যখন যাবার চায়, ফাতেমার সামনে এসে দাঁড়ায় বলে, চলবি না? আমার বাপের কাছে কি দিছেন? আমার বাবার কাছে ওয়াদা করেছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে আযান শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে কোথায় যাবেন? আলী বলতেছে, পাগলি রে, ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে, কিন্তু বাহির থেকে আজকে নামাজ পড়ার দৃশ্যটা আমি একটু দেখবার চাই। আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে থেকে একটু দেখবার চাই। তুমি কি মনে করো নামাজ পড়বো না তাই বলে দেখাও যাবে না? ফাতেমার স্বামীকে অত্যন্ত মহব্বত করার কারণে বললেন, তাহলে যান, খবরদার ভিতরে যেন ঢোকেন না, ওয়াদা দান খিলাফ না হয়। হযরত আলী ফজরের নামাজ পড়া দেখতেছে, বাহির থেকে এখনো জামাত শুরু হয় নাই, শুধুমাত্র সুন্নত নামাজ পড়তেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। হযরত আলী লক্ষ্য করে দেখে মসজিদ নববীর বারান্দায় একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। ধরে বলেন নাম কি? আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলীর ঈমান বলতেছে ফজরের নামাজ না হয় পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারির সুন্নত পড়া দিকে হযরত আলী বারান্দায় গিয়া তার সঙ্গে নামাজের নিয়ত করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে জামাতের অপেক্ষায় চুপ করে বসে আছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এশার নামাজের সময় নবীর সামনে ওয়াদা করলেন আপনি ফজরের নামাজ আজ থেকে পড়বেন না, তাহলে আপনি সুন্নত কেন পড়লেন? আলী বলতেছে, সুন্নত পড়লাম, সুন্নত তো না পড়ার কথা বলি নাই, আমি শুধু বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি জিহ্বাত কামড় খাইলেন, কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, হযরত আলী ছিলেন তখন শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, কোন সময় যদি তোমরা শরমে ভয়ে আমি নবীর কাছে কোনো কিছু জানতে না আসতে পারো, আমার আলীর কাছে যেও, যেই কথা আমি বলে দিব সেই কথা আমার আলীও বলতে পারবে, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কথা আল্লাহর নবী বলার পর থেকে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন, ওস্তাদের মতন। প্রিন্সিপাল হচ্ছে আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলেন হযরত আলী। ধরে গেল না সুবহানাল্লাহ? কারণ রাসূল বলেছেন অনেক সময় সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাইতে কি করে, ভয়ও লাগে, শরমও লাগে। তো এই জন্য রাসূল বলেছে প্রিন্সিপালের কাছে আসতে যদি তোমাদের ভয় বা শরম হয়, তাহলে ভাইস প্রিন্সিপাল আলীর কাছে যাও, আমার থেকে যে জ্ঞান পাবা সেই জ্ঞান আলীর কাছেও আছে। জোরে কান না সুবহানাল্লাহ? এই কথা বলার পরে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি। তোর বারবার কি দেখা লাগে রে ছেলে? আমার কলিজা ভরে যাচ্ছে, এরা যে খাড়া হয়ে থেকে ওয়াজ শুনতেছে, কে রে মা বসিস? মানে আপনাকে 5 বিবিতে যত মাহফিল করছে এ পর্যন্ত, আজকে একটু মানুষজন কম আছে। আপনার বলেন তো এমন কোন জায়গা বসার জায়গা ছিল?
জানা থেকে বলে, কিন্তু আজকে কম হওয়ার কারণে বুঝিস তো এই ভোটের আবহাওয়া লেগে গেছে, বুঝছেন? ভোটের দর কষাকষি হচ্ছে, দর কষাকষি, কতগুলা শালারা এখন তাকে না খেয়ে আছে। আপনারা এই ভোটের আগে যেন আর কোনো মাহফিল এলাকায় না করেন, বুঝলেন? আমি আছি তাই লোক আসেনি, তাহলে কি বুঝতেন? তাও আছে, মাশাআল্লাহ, খারাপ হয়নি। কিন্তু এটা দর কষাকষি চলতেছে ভাই রে। আহারে, একটা বকরির মাথা মানুষ কয়বার বেছে? একটা গরুর মাথা কয়বার বেছে? আর একটা মানুষের মাথা হ্যাঁ তুই বেচতিস ভাই। আমার বাড়ির যে কটা আছে সব তোর মার্কাতে দেব। আর এক মার্কা ছিল, আমার বাড়ি যে কটা মাথা সব খা, জন্মের খাওয়া খা। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আবু যর গিফারীকে যখনই বলেছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারী জিহ্বার কামড় দিয়ে ভাবতেছে ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী কি ছিলেন? শিক্ষামন্ত্রী। ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? কেন ভাই ছেলে আবার লাভ দিয়ে উঠলো? কে যে জায়গার থেকে উঠলো ওই জায়গাটা আপনারা, ওই ভাই সোনার ভাইয়ের আপনার ওই জায়গায় বসেন তো, বসেন বসেন বসেন। অনেকের কি সবকে সমান তাই পেশা পেশাব লাগতে পারে, উঠতে পারে, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসতেছে, যার কারণে অন্তত 10টা মিনিট একটু বসে থেকে শোনেন তো। কারণ ওয়াজের কিছু কথা না শুনলে পুরো ওয়াজই বোঝা যাবে না। আয়াতটা আর একবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা হলো গরম আয়াত। জোরে কোন কি আয়াত? আর গরম আয়াত হলো ওয়ালা তাকুলু, খুব খেয়াল করে যারা আলেম তারা বুঝতেছে গরম কাক কয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামী ওস্তাদের সম্মান কম না বেশি? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আমাদের ইমাম যিনি, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। যেরকম তার নাম কি, কিন্তু আমরা কি হিসাবে চিনি? আবু হানিফা। উনি যখন ছাত্র ছিলেন উনি অত্যন্ত গরিব ছিলেন, মাদ্রাসায় কোরআন শরীফ শিখতে গেছে, কিন্তু ওস্তাদ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে জুতা নেই। মরুভূমির দেশে নোমান ইবনে সাবেত খালি পায়ে মাদ্রাসায় আসে। ওস্তাদের দয়া হলো যে আমার এত সুন্দর ছাত্র, গরিবের সন্তান, পায়ের মধ্যে জুতা নেই। এই জন্য ওস্তাদ বললো, নোমান রে, আজকে মাদ্রাসায় ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যে মাদ্রাসা ছুটি হয়েছে, নোমান ইবনে সাবেত ওস্তাদের কামরায় গেলে ওস্তাদ চৌকির তল থেকে এক জোড়া পুরানা কাপড়ের জুতা বের করে বলতেছে, বাবা এই জুতা আমি পায়ে দিতাম, কিন্তু এখন পুরাতন হয়েছে, এই কারণে জুতা পায়ে দেই না বাজান, এই জুতাটা তোমারে দিয়ে দিলাম। এই জুতা পরে তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবা। এই সূর্যের তাপে মরুভূমির বাড়ি উত্তপ্ত হয়, তোমার পায়ের তালুতে গরম লাগলে আমার বড় কষ্ট হয়। ওস্তাদ কেমন দয়া করে একটু চিন্তা করেন। নোমান ইবনে সাবেত ওই পুরাতন জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর বারবার ইমাম বলতেছে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতার যদি আমি পায়ে দিই তাহলে হুজুরের সম্মানে আমার বেয়াদবি হবে। হুজুর দিছে দেওয়ার জন্য আমিও দিব, কিন্তু দিব ঠিকই, কোন জায়গায় দিব? বাড়ি যা চিন্তা করে ওই জুতার কাপড়, ওই জুতাটা কাপড়ের জুতা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত সারা রাত মাথার টুপি বানাইছে। ওই জুতার কাপড়ের টুপি মাথায় দিয়ে নোমান ইবনে সাবেত পরের দিন মাদ্রাসায় আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই।
মনে মনে চিন্তা করে, আমার পুরাতন জুতা বলে তুই ঘৃণা করছিস, আমার পুরাতন জুতা বলে তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস। মনে মনে জবান খুলে বলে, রে নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। হাফেজে মাদ্রাসার বাচ্চাদেরকে ওস্তাদ যতই গরম হোক এরা কিন্তু পলাবে না, এরা সবসময় ওস্তাদের কাছেই থাকে। ধরে খান কথা ঠিক কিনা? মাদ্রাসা যেই মাত্র ছুটি হয়েছে, নোমান ইবনে সাবিত হুজুরের কামরায় গেছে, চামড়ার চাবুক দিয়ে সমানে মার শুরু হয়ে গেছে। মারতে 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 এক সময় চামড়া কেটে রক্ত বের হয়ে নোমানের জামা পর্যন্ত ভিজে গেছে রক্ত দিয়ে। ওস্তাদ মার বন্ধ করে বলে, বেটা রে, আমার যদি টাকা থাকতো বাবা, তাহলে তোরে নতুন এক জোড়া জুতা কিনে দিতাম। আমার টাকা নাই বলে তোরে পুরাতন জুতা দিলাম, আর সেই জুতা তুই ঘৃণা করে পায়ে দিসনি, সেই জুতা তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস। এত মার মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর, আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আপনি আমার মাথার দিকে দেখবেন না। ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবিত ওই পুরাতন জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, পাগল রে, এত মার মারলাম, একটা বার কি তুই বলতে পারি না হুজুর, জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তাহলে এক দুইটা মারতাম, এত তো মারতাম না। নোমান বলে, হুজুর, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর কোরআন শিখতে গিয়ে কোন ওস্তাদ যদি ছাত্রকে মারে, যত জায়গায় চাবুকের আঘাত লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে। হুজুর আমাকে আরো মারে, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে দেয়। আমি ওস্তাদের মারকে ভয় করি না, আমি জাহান্নামের আগুনকে নিয়ে বড় ভয় করি। ওস্তাদ বুকের মধ্যে চাপতে ধরে বলে, নোমান রে, আমি হুজুর হয়ে তোকে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে বিশ্ব বিখ্যাত আলেম বানায় দেয়। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। যেই মাত্র হযরত বেলাল আকামত শুরু করেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, কানিতের আনুগত্য দিয়ে। কোরআনের এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে, আবু বকর ধর্মমন্ত্রী, হযরত ওমর আইন মন্ত্রী, এই দুই মন্ত্রীর মাঝখানে হাত ঢুকে ফজর পড়বি না। এখন এমন জায়গা দাঁড়াচ্ছে যে দুই মন্ত্রী, আইন মন্ত্রী, ধর্মমন্ত্রীর মাঝখানে দুই এখানে হাত ঢুকাইয়া খেলা দিয়ে জায়গা বের করে আল্লাহু আকবার, ফজর নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। বাজান গো, যখন নবী কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মনে হয় আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করতেছে। জোরে গান সুবহানাল্লাহ। ফজরের নামাজে একটু বড় সূরায় ধরা লাগে, জোরে গান কথা ঠিক কি না? আল্লাহর নবী 2 রাকাত নামাজ শেষ করে সাহাবীর দিকে মুখ ঘুরে তাকায়, দেখে 3 রত্ন এক জায়গায় বসে আছে। 3 জন রত্ন, একটা হলো ধর্মমন্ত্রী, একটা হলো শিক্ষামন্ত্রী, আর একটা হলো আইন মন্ত্রী। আল্লাহ রাসূল আলীর দিকে আর তাকালেন না, নিচের দিকে তাকায় বললেন, আলী, হাজার হাজার সাহাবীর ভিতরে ওয়াদা করলে আজ থেকে ফজরের নামাজ পড়বে না, এরপরও তোমাকে সামনে কাতারে দেখতে পাই। আলী রে, তুমি ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন আসলো? যতক্ষণ না বলবা ততক্ষণ তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে। হযরত আলী দাঁড়ালেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে টস টস করে। আল্লাহ রাসূল বলে, আলী কাঁদলে হবে না, তুমি না মানে বলে গেলে ফজর পড়বা না, আবার কেন সামনে কাতারে আসলে আমি জানতে চাই। আলী বলতেছে, হুজুর, যদি জানবার চান অবশ্যই আমি জানাবো।
রাসূল বললেন, সাহাবীরা রে, যে আলী ওয়াদা করলো ফজরের নামাজ পড়বে না, সে আলী আবার সামনে কাতারে ফজর পড়লো। কেন পড়লো তোমরা কি জানবার চাও? সমস্ত সাহাবী দুই হাত তুলে বলে, হুজুর আমরাও জানবার চাই। যদি সাহাবীরা জানবার চায়, আপনারা কি জানবার চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। এই বুঝে শুনে হাত তোলেন, না শুনে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবে। হাত টান টান করে তোলেন থেকে। কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই শুনবেন। আমি শোনাবো ভাইজান, কিন্তু এতে কি একটা কাগজ দিল আমার কাছে, না না আদায়ের জন্য না, এখন ওটা চলবে না। এখন উঠলে হাত তুলছে, লিমা তাকুলু মালাটা ফেলো। কথার সাথে কাজের মিল না থাকলে মুনাফিক। এটা আমার কথা না, আল্লাহর কথা। পেশাব লাগলে ওঠেই করেন কথা না, এক নম্বর লাগলে ওঠেই করেন বাবা, কিছু সম্ভব না। আপনি খালি শোনেন, মহব্বত করে পেশাবের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে একবার খেয়াল করেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেন। আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার নেই? একটু বসেন না, দেখেন তো পেশাব থাকে নাকি। হাইরিয়া যাবে মানে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, নারী নির্যাতনের বিষয়ে কিছু কথা বলবেন। নারী নির্যাতন, জমির আল কাটাকাটির বিষয়ে কিছু কথা বলবেন, আর মাদক বিষয়ে কিছু কথা বলেন না। এরা মারাত্মক কথা। নারী নির্যাতন, আমরা তো জানি সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে হাওয়াই নির্যাতন করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন পুরুষ মানুষ নারী নির্যাতন করে না, বরং নারীরাই মরতক নির্যাতন করে। ফজলা দেখে, কয়েকদিন আগে আমার বাড়িতে একটা বিশাল ইসালে সব হলো, 5 পিস ইসালে সব আমার বাড়ির পাশে। আমার বউ একদিন আগে আমার কাছে একটা তালিকা নিয়ে যাচ্ছে, আচ্ছা বলতেছে আমার ভাই বউ, আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ভগ্নিপতি, আমার বোনের জামাই, আমার এগুলো সব লেখা লিয়াচ্ছে। লেখানে বলতেছে এইগুলো দাওয়াত দেওয়া লাগবে। আমি 3 বার পরে দেখলো আমার এক বোনেরও নাম, মানে আমার গোষ্ঠীর একটারও নাম নেই, সব শালা ওরই গোষ্ঠী। তাহলে কে নির্যাতন করতেছে? শোনেন, কোনদিনও পুরুষ নারী নির্যাতন করে না, এই নারীরাই পুরুষকে নির্যাতন করতে। কথা বল না ভাই, কথা বল না। আমি নিজের চোখে দেখছি রে, আমার শ্বশুর আসলে 11 প্রকার তরকারি আমার বউ করছে, 11 প্রকার তরকারি। আর আমার বাপ আচ্ছা বয়কা বিস্কুট দিছে, 5টা বিস্কুট, যেটা পিঁপড়া খায় না, আঁশটাল ধরে না, সেটা দিছে। বাপ খালি বিস্কুট খাচ্ছে, বিস্কুট। তা আমি এসে সালাম দিলাম, আসসালাম আপনাকে, তুই ভালো বিস্কুট কিনিস না? যতবার আসি তোর বউ একই বিস্কুট খাই। আমি একটা বিস্কুট খাইয়া দেখি ভাই একে দাঁতের সাথে চিমড়া লাগে গেছে রে। কি মনে করছেন আমার বাবক তুই বয়কা বিস্কুট দেশ, আর তোর বাবক 13 প্রকার তরকারি খেলে কি নির্যাতন কোন জায়গাতে হচ্ছে? খালি 5 হাত বাড়ে দিন, বুঝছেন? নির্যাতন বাইর হয়ে যাবে। এই গন্ধম ফল কে কয় বানাবে না, কে কয় বানাবে? 5 হাত বানাবে, 5 হাত। যে জায়গাত মারলে কোনো কেস হবি না, যে জায়গাত মারলে মরবি না, যে জায়গাত মারলে 5 মিনিট পরে আর বেদনা থাকবি না, সেই জায়গার নাম কেউ তো পিছনে উঁচু হয়ে আছে ওই জায়গা। অন্য জায়গার যান ভূতে খাতে মারেন না, বুঝেন না ভাইজান? জমির আল কাটাকাটি সম্পর্কে আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে,
পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তুমি আল্লাহর নামাজ ধরতে পারলা না। কেরে ভাই ভাই তুমি রাল কাটতেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া হকের পক্ষে যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা সত্যি করে বলেন তো, ওসমান হাদি কি মরিছে? আমি যে গ্রামে জন্ম নিয়েছি ওই গ্রামে ওসমান হাদি বিদায় নেওয়ার পরে দুটা বাচ্চা আছে, ছেলে, দুইজনের নামই তো ওসমান হাদি, দুটার নামে। আমি একবার ওসমান হাদিকে হাদিয়া দেওয়ার জন্য গেলাম। আমি বললাম, কে রে ভাই ওসমান হাদি? কয়, হুজুর ওসমান হাদি যাওয়ার সাথে সাথে আমরা নিয়ত করছি হাদিকে আমরা মরতে দিব না, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেন হাদির জন্ম হয়। তার মানে কি বুঝলেন? আবু সাইদ মারা যায় নাই, মুগ্ধ মারা যায় নাই, এদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পাইছি। আবার যদি কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে আসতে চায়, আবার রক্তের বিনিময়ে মোকাবেলা করা লাগবে। ধরে গান কথা ঠিক কি না? প্রয়োজন হলে দুনিয়া তো ছাড়াই লাগবে ভাইজান। এই দুনিয়া থাকার জায়গা না, আপনি যেভাবেই হোক দুনিয়া থেকে আপনাকে যাওয়া লাগবে। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে যদি জীবন দিবার পারেন, এই জীবন দেওয়াটা মরণ না। আল্লাহ বলতেছেন তারা তোমাদের সাধারণ মাথায় তোমরা সেটা বুঝতে পারবা না। আমর ইবনুল জামহু জিহাদের ময়দানে গেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বদরের প্রান্তরে তাকে দাফন করা হলো। আমি নিজের চোখে আমর ইবনুল জামহুর কবরের পাশে দাঁড়িয়ে বললাম, তুমি হাতে পঙ্গু ছিলে, পায়ে পঙ্গু ছিলে, কিন্তু তোমার ঈমানটা পঙ্গু ছিল না। আজকে বাংলাদেশে ভাইজান আমাদের সবচাইতে বড় যুদ্ধ সামনে আসতেছে। এই যুদ্ধ আমাদেরকে বুঝে শুনে অস্ত্র ধরা লাগবে, সিল মারা লাগবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, আপনি যাকে দিবেন হাসরের ময়দানে দেখতেছেন আপনার আমল নামায় রড দেখা যায়, সিমেন্ট দেখা যায়, গম চুরি দেখা যায়, চাউল চুরি দেখা যায়। আপনি বলতেছেন আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, তাহলে আমার আমল নামায় রড কেন, সিমেন্ট কেন? বলে তুমি তাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছিলে, উনি যত মারা খাচ্ছে ওনাকে মারা খাওয়ার জন্যই তো তুমি ভোটটা দিছো। ও মারছে, ওই মারার একটা অংশ তোমার আমল নামায় ঢুকছে, যার কারণে তুমি আজকে চোরের সঙ্গে চোর হইয়া জাহান্নামে যাও। আর ভালো মানুষ, যে ভালো মানুষটাকে আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, এরকম সৎ মানুষের মার্কায় যদি আপনি সিলটা দিবার পারে, ওই মানুষটা যত ভালো ভালো কাজ করবে, ওই ভালো কাজের সওয়াব সে একলা পাবে না, আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াবটা দিয়ে দিবে। এই যুদ্ধটা আমাদের সামনে করার দরকার আছে না? নাই? আল্লাহ রাসূল বলে, আলী ইশার নামাজের সময় তুমি বলে গেলে ফজরের নামাজ পড়বা না, কিন্তু এখন সামনে কাতারেই তোমাকে দেখতে পাই, বলো তো আলী, বলো খবর কি? আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন আপনার সামনে বলেছিল আমি ফজরের নামাজ পড়বো না, তখন আপনি আমার কানে কানে কি বললেন? যে আল্লাহ নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী নামাজ বাদ দিবার পারবে, কিন্তু নামাজ তো জান্নাতের জন্য না, নামাজ হলো কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি
ওমা হাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করলাম, আমি ফজরের নামাজ পড়বো না। হুজুর, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, ও ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আপনি একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যাবেন, একদিন ইচ্ছা করে আপনি এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যাবেন, বিশ্বাস করেন ছটবট ছটবট করবেন, কিন্তু আপনার চোখে ঘুম ধরবে না। যেই মাত্র এশার নামাজ আদায় করবেন, চোখ বন্ধ করবে, জান্নাতের ঘুম আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবে। এই জন্য যারা নামাজ একবার ধরেছে তারা জীবন গেলেও নামাজ ছাড়বে না। যত কাজই থাক না কেন, সমস্ত কাজকে তারা পায়ের তলে ফেলে দিয়ে আগে আল্লাহর কাজ করবে। আর নামাজের মধ্যে ধড়ফড় করলে হবে না। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, তোমার মনটাকে মসজিদ বানাতে হবে। মনটা যদি মসজিদ বানাবার পারো, তাহলে তোমাদের গ্রামের মসজিদে যোগাযোগ হচ্ছে আল্লাহর ঘর কাবার সাথে। ধরে কোন কথা ঠিক কিনা? এই মসজিদের ভিতর দিয়া, কাবার ভিতর দিয়া, বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ নামাজিকে নিয়ে যাবে। নামাজি শুধু মসজিদের কার্পেটে সেজদা করবে না, নামাজের সেজদা হবে আল্লাহর কুদরতি পায়ের উপরে। আল্লাহ সেই নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ, এটাই হলো মসজিদের উন্নয়ন।